হানাহানি হইতো না, দেখেন না কি মারামারি চলতেছে, ডোসাডোসি মিসাইল টিসাইল এগুলো শুনতে হইতো না, তেলের দামও বাড়তো না, ঘন্টার পর ঘন্টা পেট্রোলের সামনে খারিয়ে তেমন লাগতো না, ঠিক নেই? যদি জন্মসূত্রে জান্নাতি হতাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে রাখলো, আম্মা জানো ছিল জান্নাতে, দুজনের মিলনের মাধ্যমে যদি আমরা হয়ে যেতাম কতটা ভালো ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া দুজনকে দুনিয়া নামক এই জায়গায় পাঠাইছে, তাই আমরাও আসছি দুনিয়ায়। তারা চলে গেছে, আমরাও চলে যাব, তারা যেই জায়গায় গিয়া পড়ছে আমাদের সেখানেই পৌঁছতে হবে, ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, প্রশ্ন হলো, জান্নাতে জন্মগ্রহণ করলাম না, দুনিয়া নামক জায়গায় কেন পাঠাইল? আল্লাহ কয়, বান্দারে আমি জান্নাত তোদেরকে চিরস্থায়ী দেওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছি। চিরস্থায়ী জান্নাত আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছে। এই ক্ষণস্থায়ী দুনিয়া এটা চিরস্থায়ী নয়। দুনিয়া কি চিরস্থায়ী? এটা ক্ষণস্থায়ী, বেশি দিন থাকবো না, আমরা সবাই বুঝি। যে আল্লাহ মানে না সেও জানে, যে ইবাদত বন্দেগী করে না সেও জানে যে বাস্তব। সবাই জানে দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু এই দুনিয়ায় কেন পাঠাইলেন? বলে চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য আল্লাহ ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছে। এই অল্প সময় যদি তুমি পরীক্ষায় পাশ করতে পারো, আমার আল্লাহ বলেন এর বিনিময়ে আমি চিরস্থায়ী জান্নাত তোমার নামে লিখে দিব। আমার যুবক ভাইরা, ইবাদত বন্দেগী হতে হবে নির্ভেজাল। একটা হলো ঈমান টানতে হবে, দাবির বেলা নয়। আমিনু কামা আমানান নাস, ঈমান আনবো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। 2 নাম্বার হলো ইবাদত বন্দেগী করব, নেক আমল করব, নেক আমলের মধ্যে যেন কোনো ধরনের বেজাল না থাকে, নির্ভেজাল ইবাদত বন্দেগী করব। আল্লাহ কয় ইবাদত আর ঈমান আর নেক আমল লইয়া যদি কেউ কবরে আসে, ওয়াদা দিলাম আমি আমার বান্দাকে দয়া মায়া করে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। আর জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে আর কোনোদিন বাহির হবে না, আল্লাহ কোনোদিন তাদেরকে বাহির করবে না। জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে খুশিতে আনন্দে তারা লাফাইতে থাকবে, কারণ অনেক নিয়ামত আল্লাহ দুনিয়াতে মানুষকে দেয় না, চাইলেও দেয় না। বলুন, চাইলেও দেয় না, এমনকি নবীরা চাইলেও দিবে না। এর মধ্যে একটা নিয়ামত হলো, মানুষ যদি দোয়া করে, আল্লাহ আমি কোনোদিন মরতে চাই না, বলুন তো এই দোয়া কবুল হইব? আপনি যদি চিন্তা করেন মক্কা মদিনার ইমাম রে বাড়া কইরাই না দরজা লাগায় 1 মাস খালি দোয়া করুম আমারে যেন আল্লাহ মরণ না দেয়, কবুল হইব? কোনোদিন এই দোয়া কবুল হয় না। কিন্তু প্রতিটা মানুষ চায় যেন সে না মরে। এখানে একজন মানুষ নাই যে সে মরতে চায়, এমন লোক আছে? আমি তুই মরতাম চাই না, কেউ মরতে চায় না, পৃথিবীর কেউ মরতে চায় না, সবাই বাঁচতে চায়, বাঁচতে চায়। আল্লাহ কয় এই দোয়া কবুল হবে না, কারণ মরতে হবে, ঠিক না বেটি? এই আফসোস পড়া হবে না। 2 নাম্বার আরেকটা আফসোস মানুষের, এটা হলো মানুষ বৃদ্ধ হতে চায় না। কথা কই না দি? একজন মানুষও বৃদ্ধ হতে চায় না। এখন যদি দোয়া করেন, আল্লাহ আমার সবসময় আপনি 30 বছরের যুবক বানায় রাখেন, আমি যেন বৃদ্ধ না হই। ইমাম সাহেব দিয়া দোয়া করাইলেন, মক্কা মদিনার ইমাম দিয়া দোয়া করাইলো কি আপনার এই দোয়া কবুল হইব? কথা কই না দি? মানুষ বৃদ্ধ হতে হবে, বৃদ্ধ, কারণ আপনার এই দোয়া কোনোদিন কবুল হবে না। 1 নাম্বার হলো মরণ লাগবে, 2 নাম্বার হলো বৃদ্ধ হওয়া লাগবে, 3 নাম্বার খাটো মানুষ যদি দোয়া করে, আল্লাহ আমারে 6 ইঞ্চি 6 ফুট বানায়া দেন, 4 ইঞ্চি মানুষ যদি 6 ফুট হইতো সালাম হইব? দোয়া করে কোনোদিন মানুষ লম্বা হয়? কথা কই না দি? এই আফসোস কোনোদিন পোড়া হয় না। কালো মানুষ যদি দোয়া করে, কালো মানুষ যদি দোয়া করে, আল্লাহ আমি যেন ঘুম থেকে উঠতে দিয়ে দল হয়ে গেছি, দোয়া কবুল হইব? কোনোদিন দোয়া কবুল হবে না। এই দোয়া যদি কবুল হইতো রে, তাহলে বেলাল ছিল হাবশি, এত কালো, আমার নবীর পাশে থাকার পরেও হাবশি বেলাল কোনোদিন সুন্দর হইল না, ঠিক না বেটি? তার মানে কালো মানুষ সুন্দর হয় না গো, কালো মানুষ সুন্দর হয় না, খাটো মানুষ লম্বা হয় না।